এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল। আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন, আলো কই। হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ 40 বছর হয়ে গেল আমার জীবনে কোনো কারেন্ট নেই। 40টা বছর আমি চোখে দেখি না। কই আমি তো চিল্লালাম না। সেদিন একটা কনফারেন্স দেখছিলাম, সৌদিতে ছিলাম আমি, মদিনাতে। ওই সময় আমার চোখে পানি চলে এসেছে। আল্লাহ, ছোট্ট মাত্র 11 বছর বয়স, 2 চোখ নেই, পুরা কোরআন শরীফ আয়ত্ত করে ফেলেছে। সুন্দর করে তেলাওয়াত করছিল। হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে? ছেলেটা অতটুকু বয়সে, আমি তো মনে মনে করছিলাম না জানি কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে। বলছে চোখ তো নেই, অভিযোগ তো নেই, আরো আমি খুশি আছি। বিচারক বলছে, কিসের খুশি তুমি? ছোট মানুষ, অতটুকু বয়স, 11 বছর বয়স, কোরআনের হাফেজ, অন্ধ। ডাক দিয়ে বলে, বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা, আমি অন্ধ এই জন্যে আমি বললাম নেই। কেন নেই জানেন? কিয়ামতে যেদিন আল্লাহ বিচার করবে, চোখওয়ালা মানুষদেরকে আল্লাহ ডাকবে, সিরিয়াল হিসাবে আমারও ডাকবে। আমি অন্তত আল্লাহকে ওই সময় বলতে পারবো, মাবুদ দুনিয়াতে আমাকে কিছুই দেখতে দাওনি, চোখের কোনো গোনা আমার দ্বারা হয়নি, আজকে এই ওসিলায় হলেও কিছুটা আসাব আমার উপরে কম করে দাও। কাবার সামনে নিয়ে মানুষ এই কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। হে মাবুদ, তুমি তো আমার মালিক, আমি তোমার চাকর, গোলাম, সার্ভেন্ট, বান্দা, ভিত্ত যাই বলেন। আমি তো নেই থেকে হামজা হয়েছি। 13টা জিনিস তুমি দয়া করে আমাকে দিয়েছো, যা দেওয়ার দরকার সব আমারে দিয়েছো, একটাও বাকি নেই তোমার দিতে। কিন্তু তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে। আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। আজকে কাবা এসেছি সেই বাংলাদেশ থেকে, একটা পুঁজি আমার আছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলেন, এই ক্ষমার দিকে দৌড়া। এটা যদি না পাই জীবনে, তার পুরা জীবনটাই ব্যর্থ। ফেরাউন ক্ষমা পায়নি, এজন্য 650 বছর রাজত্ব করে ওর জীবন ব্যর্থ। বলেন, আজ যারা 41 সাল 71 সাল টার্গেট দেন, 71 না, কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর ক্ষমতায় থাকেন, আল্লাহ পাক যদি আপনাকে মাফ না করে, আপনার পুরাটা জীবন ব্যর্থ। কি করবেন আপনি জীবনে? নাই সন্তানাদি বেশি জন্ম দিলেন, বেশি খাবার খেলেন, বেশি দিন বেশি থাকলেন, এই শেষ।